দাহিয়াতুল কালবি নামক সাহাবী ৭০ থেকে ৭২টা জীবন্ত কন্যা সন্তানকে দাফন করছে। কয়টা? একদিন ব্যবসার উদ্দেশ্যে রওনা করবে, নিজের সন্তানের নিজের বিবির গর্ভে বাচ্চা, বিবিকে ওসিয়াত করতেছে, ও বিবি আমার যখন বাচ্চা হবে যদি মেয়ে হয় তাহলে তুমি জীবন্ত দাফন দেবা, রাখবা না, তাহলে আমি মুখ দেখাইতে পারবো না মানুষকে। কি দেখাইতে পারবে না? তুমি রাখবা না, আমি ব্যবসায় যাই। ব্যবসায় গেলেন দাহিয়াতুল কালবি, ব্যবসা থেকে অনেক বছর পর আসছে, এদিকে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, নাম রাখছে জামিলা। কি নাম রাখছে? জামিলা। জামিলা শব্দের অর্থ জামিলাতুন, সুন্দরী। হইছেও সুন্দরী, হইছেও কি সুন্দরী, নামও রাখছে জামিলা। দাহিয়া কালবি বাড়িতে আসিয়া কয়, বিবি কই আমার কি সন্তান হয়েছে? বিবি চিন্তা করছে, মেয়ে এত সুন্দর কথা বলে, বাবাকে যদি আব্বা বলিয়া ডাক দেয় তাহলে বাবার অন্তরে মায়া আসবে, বাবা আর মারতে পারবে না। বাবাই কি মারতে পারবে না। মেয়েকে ডাক দেয়া কয়, মেয়ে তোমার বাবা আসছে, আসো। মেয়ে দৌড়ে আসছে, বাবার এগালে ওগালে চুমু দেয়, আব্বু তোমাকে তো জন্মের পর থেকে দেখিনি, আজকের দেখছি অনেক ভালোই লাগছে। বাবার কাছে অনেক কথা বলে, বাবার অন্তরের মধ্যে মায়া জন্মিয়ে গেল। কিন্তু বাপ রাত্রবেলা ঘুমায় আর চিন্তা করে ৭০ থেকে ৭২ জন কন্যা সন্তান পরের তা দাফন করেছি, কিন্তু আজকে নিজের কন্যা সন্তান হয়েছে, এটা সমাজের মানুষ মানবে না, আমিও বেইজ্জতি হব, এই সন্তান রাখা যাবে না। বিবিকে ডাক দিয়া কয়, বিবি আমার সন্তানকে সাজা দাও, ওকে নিয়ে আমি ঘুরতে যাব। সন্তানকে সাজায় দিল, সন্তান নিয়ে ঘুরতে রওনা করলেন। দাহিয়াতুল কালবি হাতের মধ্যে কোদাল নাই, রশি নাই। মেয়ে ডাক দিয়া কয়, আব্বা কি করবা? বলে, দেখো কি করি। মরুভূমির মধ্যে যাওয়ার পর দাহিয়াতুল কালবি নিজে গর্ত খনন করা শুরু করলেন। বাবার দাড়িতে বালি লাগতেছে, মেয়ে ময়লা পরিষ্কার করতেছে, আর মেয়ে বাবাকে ডাক দিয়া বলতেছে, আব্বু এই ময়লা যুক্ত তুমি কাপড় চোপড় সব নষ্ট করে ফেলছো, আমাকে বলবা তুমি বেড়াইতে যাবা, কিন্তু আজকের তুমি এগুলো কেন করো? বলে, দেখো কি করি। গর্ত করা হয়ে গেল। মেয়েকে দাহিয়াতুল কালবি এতটা নিষ্ঠুর, মেয়েটাকে ধরি একটা আসার মারিয়া গর্তের মধ্যে ফালাই দিছে। মেয়েটা গর্তের মধ্যে পড়িয়া কয়, বাবা আমাকে মারিও না রে বাবা, আমাকে মারিও না, আমি আর মক্কায় থাকবো না, তোমাকে বাপ বলিয়া পরিচয় দিব না, আমাকে সারিয়া দাও, আমি চলিয়া যাব, আর তোমাকে আব্বা বলিয়া পরিচয় দিব না। দাহিয়াতুল কালবি এতটা নিষ্ঠুর, সন্তানের বুকের উপরে পাথর চাপা দিয়ে দিল। মেয়ে চিৎকার দিয়া বলে, বাবা আমারে মারিও না, আমারে মারিও না, আমারে মারিও না, আমারে মারিও না। কিন্তু এতটা নিষ্ঠুর, সন্তানকে জীবন্ত দাফন দিয়া বাড়ির দিকে রওনা করছে। আমার আল্লাহ এই কণ্ঠ বারবার কানের মধ্যে, আওয়াজটা দাহিয়ার কানের মধ্যে পৌঁছে দেয়। দাহিয়া বাড়ির দিকে যায় আর বারবার কানে আওয়াজ পায়, বাবা আমারে মারিও না, আমারে মারিও না, আমারে মারিও না। ঘুমাইতে যায়, ঘুমের ঘরে দেখে বাবা আমারে মারিও না, আমারে মারিও না। দাহিয়াতুল কালবি সকালবেলা দৌড়ায় নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ৭০ থেকে ৭২টা কন্যা সন্তান নিজের হাতে দাফন করেছি। সর্বশেষ সন্তান, আমার নিজের সন্তানকে যখন আমি মাটি খনন করিয়া
মাটির মধ্যে যখন আমি দাফন করা শুরু করলাম, বুকের উপরে যখন পাথর চাপা দেয়, আমার সন্তানকে চিৎকার দিয়া বলে, বাবা আমারে মারিও না, আমারে মারিও না। এই চিৎকার আমি দাইয়ার কানের মধ্যে পৌঁছা যায়। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আমার কানের মধ্যে শুধু আওয়াজ, বাবা আমারে মারিও না, আমারে মারিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমারে কি আমার আল্লাহ মাফ করবেনি? নবী আমার বলে, দাহিয়ারে যে কাজ করেছো এতে আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না। আমার মাওলায় জিব্রাইলকে পাঠায় দেয়, ও জিব্রাইল যাও যাও আমার দোস্তেরে জানা দাও, দাহিয়া যদি আজকের তওবা করার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ দাহিয়ার সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আর জোরে সুবহানাল্লাহ কান। নিদ্রা বাজার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ৮ম 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এ জাতির মাতার মুকুট সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আবার বয়সী মুরাব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলমিন ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানাটা মানুষ গুনার কাজের প্রতিযোগিতা করতেছে, কে কত আগে জাহান্নামে যাবে এই প্রতিযোগিতা করছে নিজের পকেটের টাকা দিয়া। এই জামানায় যে মাওলাই কারিম আপনাকে আমাকে কোরআনের বাগানে যে আল্লাহ আসার এবং বসার তৌফিক করে দিয়েছেন, শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মজলিস থেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আল্লাহর বান্দা আখেরি মোনাজাত দিয়ে বাড়িতে ফিরিয়া যাবে, কিতাবের মধ্যে আসছে তার আমলনামায় ১৬ লক্ষ এর কম নেকি জমা হতেই পারে না। তাহলে এই মজলিসে আইসা লাভ হইছে না লস হইছে? একজনের তো লস হইতেছে। এখন সে তো চিন্তা করতেছে কিছু লোক রাস্তায় ধরিয়ে রাখলো, ঢুকতে দিব না জান্নাতের বাগানে, ঢুকলেই তো গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতে চলে যাইবে। আর আমার কাজ তো আদম সন্তানকে জান্নাতে যাইতে দেব না, এই কাজের দায়িত্ব তো আমার, এর সভাপতি তো আমি, নাকি? আমি যাইতে দেব না। কিন্তু যারা আল্লাহর রহমতে এসে বসে পড়ছেন, আপনারা তো খুব ভাগ্যবান, ভাগ্যবান মায়ের ভাগ্যবান সন্তান। কি আপনারা আসতে পারে খুশি না বেজার? আরো জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ডাক কি আমার মাওলায় শুনছে? এই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কি শুনছে আল্লাহ? এ তাবুর নিচেও দেখছে আল্লাহ। তাই আল্লাহ যদি ডেকেই থাকে, আর একটা জোরে ডাক দেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, আশকুর লিমান যাওয়ারা হুসনা ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন خلق بريء رب العزلي والخلق الخلق كمالا، رب العزلي والخلق الخلق كمالا। আল্লাহ বলে যখন বান্দা আমি মাওলার নাম ধরিয়া ডাক দেয়, আমি আল্লাহ জান্নাতের মধ্যে ফেরেশতাদের মজলিস মিলায়া আমি আল্লাহ ডাক দেয়া কই, ফেরেশতা তোরা তো বলেছিলি মানুষ বানানোর দরকার নাই, আজকের দেখ দেখ নিদ্রা বাজারের মধ্যে ওই মাঠের মধ্যে
কিছু মা হারা বাবা হারা মানুষ বসিয়া গেছে, গুনার বোঝা মাথায় নিয়ে বসছে গো। এ ফেরেশতারা, তোরা তো বলছিলি বানানের দরকার নাই, আপনাকে ডাকবে না। ওরা এখন বসিয়া কোরআনের মাহফিল শুনিয়া আমি মাওলার শুকর আদায় করছে। এ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি মাওলার শুকর আদায় করছে। আমি মাওলাকে পাওয়ার জন্য যখন ওই মাজলিসে আসছে, আমি মাওলা বড় খুশি হইয়া ওদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিলাম। কাদের কদ রত্ত দারে বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আমার মাওলা পারে কি পারে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন আল্লাহ বান্দার গুনাহ মাফ করে শেষ করবে না, বান্দার গুনাহ মাফ করিয়া বান্দার আমল নামায় গুনার পরিবর্তে নেকি দিয়া ভরিয়ে দেবে, এটা আমার বুঝে আসে না। এটা আমার কি বুঝে আসে না। বান্দার মাফ করবে এটা ভালো, মাফ করার পরে আবার নেকি আমল নামায় দিয়ে দেবে, এইটা তো আমার বুঝে ধরে না। নবী আমার বলে, আবু হুরায়রা শোনো, এক ব্যক্তি মরুভূমির মধ্যে রওনা করল। আগের জমানায় মরুভূমির মধ্যে যখন রওনা করত, মরুভূমির মধ্যে বাহন ছিল উট, গাড়ি ছিল না, উটে রওনা করত। ব্যক্তি উটের পিঠে রওনা করল, খাবার সব কিছু উটের পিঠের মধ্যে নিয়ে যখন যাইতেছেন, ক্লান্ত হয়ে পড়ছেন মরুভূমির মধ্যে, এক গাছের নিচে সে বিশ্রাম করতেছে। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে উট আর নাই। এখন বিপদ না বিপদ না? বলে কেমন বিপদ? সমুদ্রের মধ্যে যদি পড়িয়ে যায় কেউ, ওই অবস্থায় যদি কোনো রকম একটা কলা গাছও পায়, কেমন শুকর আদায় করে? বলে বান্দা তো উট হারাই ফেলাইছে, উট তো চলিয়ে গেছে, কান্দাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহ আমার বাঁচার উপায় নেই, তুমি যদি কোনো কায়দা উদ্ধার না করো, এই মরুভূমি থেকে আমার যাওয়ার কোনো কায়দা নাই, আমার কাছে খাবারের ব্যবস্থা নাই, উটও নাই, আমি আর মরা ছাড়া উপায় নেই। এই বান্দা এই করতে 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 ঘুমিয়ে পড়ছে। হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছে তার উট আবার তার সামনে খাবার সহ উপস্থিত। এই বান্দা কি পরিমাণ খুশি, শেষ আছে কোনো? বলে বান্দা খুশি হইয়া এখন বান্দা আল্লাহকে বলতেছে, বুখারীর মধ্যে রিওয়ায়াত আসছে, বান্দা আল্লাহকে বলতেছে, আনতা গোলামুন ওয়া আনা রব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কারে কইতেছে? খুশিতে না বেজার হইয়া? খুশি হয়ে কইতেছে কারে? আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ কি কথা শুনে খুশি হয়ে গেছে। বান্দা কইছে কি? খুশিতে না বেজারে? খুশির চোটে কইছে। উট পাইয়া রসুল বলে, আবু হুরায়রা, বান্দা বলছে আল্লাহরে গোলাম, নিজের রব মনে করছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। কেন জানো? বান্দা খুশি হয়ে বলছে এই কারণে, আমি আল্লাহর, ওই বান্দা উট হারানো উট পাইছে, পাইয়ে যেই পরিমাণ খুশি হইছে, আমি আল্লাহর একদল বান্দা আছে, ওরা আমি মাওলার নেকামল থেকে হারাই গেছে। নেকামল থেকে কি হারাই গেছে, নামাজ থেকে হারাই গেছে, রোজা থেকে হারাই গেছে। ওরা আজকের নিদ্রা বাজার ওই মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বৈশা আইসে তওবা করি আমি আল্লাহকে আল্লাহ বলিয়ে ডাক দিছে। এ ফেরেশতারা, যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়ে ডাক দিছে, আমার হারানো বান্দাগুলো যখন আমি ফিরিয়ে পাইছি, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। আমি আল্লাহ বড় খুশি হইয়া ওদের আমল নামায় নেকির পরিবর্তে আমল দিয়ে ভরিয়ে দিছি। তাহলে আমার মাওলার দয়া কি কম না বেশি? কত বেশি! শেষ আসেনি মাওলার দয়া, মাওলার মায়ার কোনো শেষ নেই। হ্যাঁ, আমাদের দেশে বহু ধর্ম আছে, এর ভিতরে একটা ধর্ম আছে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। 33 কোটি খোদায় বিশ্বাসী। কত কোটি? 33 কোটি খোদায় বিশ্বাসী। নিজের হাতে আমাদের সৃষ্টি করছেন কে?
আল্লাহ সৃষ্টি করছেন, বিশ্বাস আছে তো? আচ্ছা, আর হিন্দু ধর্ম যারা, তারা নিজেরা তাদের নিজের ভগবানকে বানায় নাকি? রব নিজেরাতে বানায় না, আর আমাকে আমাদের রবে বানাইছে নাকি? দেখেন রব বানায় কি দিয়ে? কাদা মাটি এরপরে কুড়া দিয়ে আবার বানাইয়া। এখন রবের আবার ঠ্যাং দেওয়া লাগে না? ঠ্যাং দেবে কি দেয়? পাশায় এক বাঁশ দিয়ে দিছে। কি রবের এখন পাশায় কি দেয়? ভগবানের পাশায় এখন বাঁশ দেয়। দেশে বাঁশ, ভালো কথা, আমাদের কোনো অসুবিধা নেই, আমিও কোনো অসুবিধা আসেনি। তারা রবেরে বানায়, রবের পাশায় বাঁশ দেশে তাদের ভগবানের পাশে, আমিও কোনো অসুবিধা আছে? যাও, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই নাকি? দেশও বাঁশ দেও দিয়ে কি শেষ করছে? এক সপ্তাহ পর্যন্ত হরে 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 কৃষ্ণ কৃষ্ণ, কথা কর না দিয়া মেরা, কয় কি কয় না? এক সপ্তাহ পর্যন্ত কইয়ে টইয়া যাক, তোমরা হরে কৃষ্ণে যা হরে হরুক, আমরা দেখতেছি নাকি? যাক, এ নিয়েও আমাকে মাথা ব্যথা নেই, করুক জিয়া। এরপর কি করে? এক সপ্তাহ পরে এই পায়রা নদীতে পুলিশ আইনা, পুলিশ দিয়া, এরপর তারা পায়রা নদীতে তাদের রবেরে সুবায়, ভগবানের কি দেখছেন আমরা সুবায়। বলে পুলিশ আনে একা, মনে হয় পলাই টলাই যে উঠে দৌড় টোর দেবে নাকি? তাহলে পুলিশ আইনা সুবাইলো, সুবাইছে কি সুবাই নাই? সুবাই মারিয়ে লাইছে। ভগবান কি এখন শেষ? ভগবান কি এখন আছে? তাদের ভগবান, ভগবান মারা গেছে। আমার কথার উদ্দেশ্য কি বুঝতে হবে? তাদের ভগবান তারা মারিয়ে ফেলাইছে, বানাইছে তারা, মারিয়েও ফেলাইছে। কি তারাই মারিয়ে ফেলাইছে না? এখন তো তাদের ভগবান নাই, মারা গেছে। তাহলে এখন ওদের ভগবান ওরাই মারিয়ে ফেলাইলো। ওরা পানি খায় কার? মুসলমানের আল্লাহ। কার? ভাত খায় কার? মুসলমানের আল্লাহ। ফল খায় কার? মুসলমানের আল্লাহ। মাছ খায় কার? মুসলমানের আল্লাহ। তো সবই তো মুসলমানের আল্লাহর তা খায়। তোমাকে ভগবান তো মারিয়ে গেলাইছো আগে। এ ভগবানের মারিয়ে লাইলি না, তো তোমাকে তো আল্লাহ নেই, মারিয়ে লাইছো তোমরা বানাই যাবা। আর আমরা কেমন? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মাওলায় কয় আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। থানবী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে সুন্দর মতো একটা ঘটনা লিখছেন। তিনি লেখেন যে এরা যা করে, এদের মাথায় ন্যূনতম জ্ঞান নেই। হিন্দুরা তুলসী পাতার, তুলসী গাছের ভগবান মনে করে। তা আপনারা জানেন এলাকার মানুষে তুলসী গাছ বাড়ির দরজায় লাগাইয়া সকালবেলা তারে পোজে নাকি? পোজে কয় তো পোজে, একজনে গেছে পোজ দে, আর এক মুসলমান যুবক দেখতেছে ভালো করে পোজ দিয়েছে। এ চিন্তা ভাবনা করিয়ে যাইয়া ওই তুলসী গাছের পাতা কয়েকটা ছিঁড়ে পাছায় ডলছে। কোথায় ডলছে? পাছায় ডলছে। আর হিন্দু যে ওই পোজ দিয়েছে আর গায়ে লাগছে কি লাগে নাই? ভগবানের পাছায় লাগাইছে, গায়ে লাগছে না। দৌড়ে গেছে তাদের সাধুর কাছে যাই বলতেছে, আমাকে ভগবানের তো ইজ্জত শেষ। ভগবানের কি মান ইজ্জত সব শেষ। বলে কেন, কি হয়েছে? বলে মুসলমান ওই যুবক আমাদের ভগবানের ওই পাথা ছিঁড়ে পাছায় ডলছে। তুই যে জিগা অগ ভগবান কিডা? তুই যে জিগা অগ ভগবান কিডা? দৌড়ে যে বলতেছে, হ্যাঁ মুসলমান যুবক ভাই, তোমাকে ভগবান কিডা? আমাকে ভগবান দেখতেছ? কয় হয়। কাতার লও নিদ্রে বাজার ওই যে শুভ সন্ধ্যাসে জঙ্গলে লও, আমাকে ভগবান দেহা মনে কথা কান্না দি গেছে লইয়ে ভগবান দেহাইতে গিয়ে কয়, আপনারা সোসরা পাতা চেনেননি? লাগলে কি হয়? খাও যায় না? এখন কইতেছে এইটা হলে আমাকে ভগবান। এখন হে করবে কি? আড়ির সোডে হিন্দে হোগায় ডলবে না, পাশায় ডলবে না, কথা কান্না দি। হ্যাঁ গো ভগবানের ডলছে, এখন তো আড়ির সোডে ডলবে, ইচ্ছে মতো জম্মের ডলা ডলবে। এখন তো হিন্দে ডলা শুরু করছে কায়দা মতো, ডলাও শুরু করছে, চুলকানো শুরু হয়ে গেছে। এখন তো চুলকায় লাফায়। এখন মুসলমানদের ভগবানের এত পাওয়ার, এত তেজ, মুসলমানদের ভগবানের এত তেজ। এখন মুসলমান যুবক ডাক দিয়ে কইতেছে, হিন্দু শোন, এটা আমাকে ভগবান না, এটা আমাকে ভগবান না, এটা আমাকে ভগবানের সৃষ্টি, এটা আমাদের ভগবানের সৃষ্টি। আমাকে ভগবানের সৃষ্টির যদি এই পাওয়ার হয়, এত তেজ হয়, তাহলে আমাদের ভগবানের কত পাওয়ার বস এখন।
আমাকে ভগবানের কত পাওয়ার তাহলে বোঝো। ৩৩ কোটি খোদায় বিশ্বাসী। হিন্দুদের গীতার মধ্যে লেখা আছে সংস্কৃত ভাষায়, লা ইলহুয়া হরপে পাপো লা ইলহুয়া হরপে পাপো জন্মপাদস্পর অপহীনতি তজাপনা মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমানরা বলি জান্নাত, নাকি কি? কারা কারা জান্নাত যাইতে চান? মাশাআল্লাহ। তাহলে আমরা বলি জান্নাত, হিন্দুরা বলে স্বর্গ। বলে লা ইলহুয়া হরপে পাপো জন্মপাদস্পর অপহীনতি তজাপনা মুহাম্মদ। যদি স্বর্গে যাইতে চাও তাহলে মুহাম্মাদের নাম জপো, মুহাম্মাদের নামে ধ্যান করো, মুহাম্মাদের নামে কালেমা পড়ো। কাগো কিতাবে অগো কিতাবে, হিন্দুগো কিতাবে, যদি স্বর্গে যাইতে চাও। আর আমরা মুসলমানরা বলি যদি জান্নাতে যাইতে চাও তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আগেই বলছি, রাসূল বলছে যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তার জীবনের গুনাহ শাস্তি ভোগ করার পরে একদিন হলো সে জান্নাতে প্রবেশ করবে। শুধু থাকতে হবে ঈমান। কি থাকতে হবে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমান রাখা যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভারতের মধ্যে শিব শক্তি মহারাজ 12টা ভাষার উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করছে। কয়টা ভাষার উপরে? শিব শক্তি মহারাজের মতো এত বড় জ্ঞানী আমাকে বাংলাদেশে দ্বিতীয় আর নাই। 12টা ভাষার উপরে। একদিন রাত্রবেলা স্বপ্নে দেখতেছে, কে যেন স্বপ্নে দেখায়, ও শিব শক্তি আসো, 2টা পেলা নিয়ে আসছে, আসো আসো, কোন পেলার খাবার গ্রহণ করবা? শিব শক্তি মহারাজ সুগন্ধযুক্ত খাবার গ্রহণ করলো। এদিক থেকে মুসলমানের মসজিদের মধ্যে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। এত সুন্দর আওয়াজ, শিব শক্তি মহারাজের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। বাড়ির মধ্যে হিন্দুদের দেবতার মন্দির, ইতিহাস সাক্ষ্য দেয় যে এই মন্দিরে প্রতি দৈনিক হাজার 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 বস্তা ফল আসতো শিব শক্তি মহারাজের জন্য। বাড়ির মধ্যে দৌড়ে গিয়ে কয়, ও মেয়ে আমার, ও স্ত্রী শ্রদ্ধা দেবী, মেয়ে আশফারা দেবী, বানুমতি দেবী মেয়ে ডাক দিয়া বলে, আমি তো মুসলমানের ধর্ম রিসার্চ করেছি, কোরআন রিসার্চ করেছি, 12টা ভাষার উপর ডক্টর ডিগ্রি অর্জন করলাম। আমার মতো এত বড় পণ্ডিত এই ভারতের মধ্যে কেউ নাই। আমি আল্লাহর কালাম গবেষণা করলাম, গবেষণা করতে করতে আমার ভুল ধরা খেয়ে গেল। আমি আর আজকের এই ধর্মে থাকতে চাই না, আমিও মুসলমান হইতে চাই, আমিও মুসলমান হয়ে যাইতে চাই। শিব শক্তি মহারাজের মেয়ে শ্রদ্ধা দেবী বাবাকে ডাক দেয়া কয়, বাবা আমার, আমিও তো 5টা ভাষার উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করলাম, আমি আল্লাহর কালাম হাতের মধ্যে নিয়ে গবেষণা করলাম। গবেষণা করতে করতে দেখি আমরা যে ধর্মের মধ্যে আছি সম্পূর্ণ ভুল। আমিও চেয়েছি ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু পারি নাই। 33 কোটি মানুষ আপনাকে ভারতের মধ্যে দেবতা মনে করে। আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমাকে সবাই মেরে ফেলবে। আপনি যখন আজকের ইসলাম ধর্ম গ্রহণ করতে চান, আমি আর এই ধর্মে থাকতে চাই না, আমিও আব্বা আপনার সাথে কালেমা পড়ে মুসলমান হতে চাই। নারায়ে তাকবীর। আমি আপনার সাথে কালেমা পড়ে মুসলমান হতে চাই। ভারতের সাবেক প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধী, নাম শুনছেন নি? ইন্দিরা গান্ধীর একমাত্র ছেলে হীরালাল গান্ধী ভারতের সুপ্রিম কোর্টের মধ্যে তিনি ওকালতি করেন। 25 বছর পর্যন্ত ওকালতি করল। রবীন্দ্রনাথের একমাত্র মেয়ে কোর্টের মধ্যে দাঁড়ায় বলতেছেন, ও হীরালাল গান্ধী, আমার তোমার কাছে একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন? বলে, মুসলমান মেয়েদের বাবা মারা গেলে, বাবা মা মারা গেলে তাদের পৈতৃক সম্পত্তি পায় কি? পৈতৃক সম্পত্তি পায় কি পায় না? পৈতৃক সম্পত্তি পায়, কিন্তু
আমরা হিন্দু মেয়েরা কেন পাই না? এর মেরাজ বন্টন কেন আমরা বুঝি না? কেন এটা নাই, কোথায় পাওয়া যাবে? এই প্রশ্নের জবাব আপনি আগামী কোডে বলতে হবে। আগামী কোডে এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। মুসিবতে পড়ছে কি পড়ে না? ইন্দিরা গান্ধীর একমাত্র ছেলে হীরালাল গান্ধী এবার বাসায় যাইয়ে খুঁজতেছে এই প্রশ্নের জবাব কোথায় পাওয়া যায়। গীতা খুললো, রামায়ণ খুললো, ত্রিপিটক খুললো, বেদ খুললো, জিন্দাবিস্তা খুললো, তাওরাত, জাব্বুর, ইনজিল, কোথাও পাওয়া যায় না। এবার মুসলমানদের কালাম কোরআন হাতের মধ্যে নিয়ে গবেষণা করা শুরু করলো। গবেষণা করতে 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 দেখে কোরআনের মধ্যে এর ফয়সালা আছে, কোরআনের মধ্যে সমাধান আছে। ইন্দিরা গান্ধীর একমাত্র ছেলে হীরালাল গান্ধী ভারত বোম্বাই মসজিদে, যেই মসজিদে ৭০,০০০ মানুষ জুমার নামাজ আদায় করে, প্রধান আসছে না, প্রধান অতিথি আমাদের মাঝে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আগমন করছে। আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে স্বাগতম জানাই। প্রধান অতিথির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তালতলিবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। হীরালাল গান্ধী খেয়াল আসেনি? বোম্বাই মসজিদের মধ্যে খুতবা শেষ হয়ে গেল, মোনাজাতের পূর্বে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব, আমি এই ভারতের প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধীর একমাত্র ছেলে হীরালাল গান্ধী, আমাকে যদি আপনি 2 মিনিট কথা বলতে দেন তাহলে আমি 2 মিনিট জনতার সামনে কথা বলবো। বলে বলেন। দাঁড়ায় এবার ৭০,০০০ মুসল্লিদের সামনে কথা বলতেছেন। ও ভারতের মুসলমান ভাইরা আমার কাছে রবীন্দ্রনাথের একমাত্র মেয়ে আমার কাছে প্রশ্ন করছে, মুসলমান মেয়েরা সম্পদ পায় বাবা মায়ের, কিন্তু আমরা কেন পাই না? এই প্রশ্নের জবাব আমি খুঁজতে 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 আমি গীতা খুঁজলাম, রামায়ণ খুঁজলাম, ত্রিপিটক খুঁজলাম, বেদ খুঁজলাম, জিন্দাবেস্তা খুঁজলাম, তাওরাত খুঁজলাম, জাব্বুর খুঁজলাম, কিন্তু কোথাও পাওয়া যায় না। আমি যখন মুসলমানদের কালাম কোরআনুল কারীম হাতের মধ্যে নিলাম, কোরআনুল কারীম রিসার্চ করতে 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 এই প্রশ্নের জবাব আমি কোরআনের মধ্যে পেয়ে গেলাম। আমি এই ৭০,০০০ মুসলমানদের সামনে বোম্বাই মসজিদের ইমাম সাহেবের হাতে হাত রেখে আমি আজকের কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমি আর এই ধর্মে থাকতে চাই না, আমি আজকের কালেমা পড়ে মুসলমান হতে চাই। ও মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনে নেন, মুসলমান হয়ে আমরা খুশি না বেজার? খুশি খুশি। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করছেন কে? আল্লাহ আপনি আমাকে মুসলমান বানান না, না কেউ দরখাস্ত করে নেই, করছিনি। আমার আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে মুসলমান বানায় কোরআনের মজলিসে বসাই দিছে। কোরআনের মজলিসে আমার মাওলায় বসাই দিছে। দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে তাকায় দেখেন, জাহিলি জমানার মধ্যে মহিলাদের কোনো দাম ছিল না, কোনো গুরুত্ব ছিল না। দাহিয়াতুল কালবি নামক সাহাবী ৭০ থেকে ৭২টা জীবন্ত কন্যা সন্তানকে দাফন করছে। কয়টা? একদিন ব্যবসার উদ্দেশ্যে রওনা করবে, নিজের সন্তানের, নিজের বিবির গর্ভে বাচ্চা, বিবিকে ওসিয়াত করতেছে, ও বিবি আমার যখন বাচ্চা হবে যদি মেয়ে হয় তাহলে তুমি জীবন্ত দাফন দেবা, রাখবা না, তাহলে আমি মুখ দেখাইতে পারবো না মানুষকে। কি দেখাইতে পারবে না? তুমি রাখবা না। আমি ব্যবসায় যাই। ব্যবসায় গেলেন দাহিয়াতুল কালবি, ব্যবসা থেকে অনেক বছর পর আসছে, এদিকে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে, নাম রাখছে জামিলা। কি নাম রাখছে? জামিলা। জামিলা শব্দের অর্থ জামিলাতুন, সুন্দরী। হইছেও সুন্দরী, হইছেও কি সুন্দরী, নামও রাখছে জামিলা। দাহিয়া কালবি বাড়িতে আসিয়া কয়, বিবি
কই আমার কি সন্তান হয়েছে। বিবি চিন্তা করছে মেয়ে এত সুন্দর কথা বলে, বাবাকে যদি আব্বা বলিয়া ডাক দেয় তাহলে বাবার অন্তরে মায়া আসবে, বাবা আর মারতে পারবে না, বাবাই কি মারতে পারবে না। মেয়েকে ডাক দেয়া কয় মেয়ে তোমার বাবা আসছে, আসো। মেয়ে দৌড়ে আসছে, বাবার এগালে ওগালে চুমু দেয়। আব্বু তোমাকে তো জন্মের পর থেকে দেখিনি, আজকের দেখছি অনেক ভালোই লাগছে। বাবার কাছে অনেক কথা বলে, বাবার অন্তরের মধ্যে মায়া জন্মিয়ে গেল। কিন্তু বাপ রাত্রবেলা ঘুমায় আর চিন্তা করে ৭০ থেকে ৭২ জন কন্যা সন্তান পরের তা দাফন করেছি, কিন্তু আজকে নিজের কন্যা সন্তান হয়েছে, এটা সমাজের মানুষ মানবে না, আমিও বেইজ্জতি হব, এই সন্তান রাখা যাবে না। বিবিকে ডাক দিয়া কয় বিবি আমার সন্তানকে সাজা দাও, ওকে নিয়ে আমি ঘুরতে যাব। সন্তানকে সাজায় দিল, সন্তান নিয়ে ঘুরতে রওনা করলেন। দাহিয়াতুল কলবি হাতের মধ্যে কোদাল নাই, রশি নাই। মেয়ে ডাক দিয়া কয় আব্বা কি করবা? বলে দেখো কি করি। মরুভূমির মধ্যে যাওয়ার পর দাহিয়াতুল কলবি নিজে গর্ত খনন করা শুরু করলেন। বাবার দাড়িতে বালি লাগতেছে, মেয়ে ময়লা পরিষ্কার করতেছে, আর মেয়ে বাবাকে ডাক দিয়া বলতেছে আব্বু এই ময়লা যুক্ত তুমি কাপড় চোপড় সব নষ্ট করে ফেলছো, আমাকে বলবা তুমি বেড়াইতে যাবা, কিন্তু আজকের তুমি এগুলো কেন করো? বলে দেখো কি করি। গর্ত পরিষ্কার, গর্ত করা হয়ে গেল। মেয়েকে দাহিয়াতুল কলবি এতটা নিষ্ঠুর, মেয়েটাকে ধরি একটা আসার মারিয়া গর্তের মধ্যে ফালাই দিছে। মেয়েটা গর্তের মধ্যে পড়িয়া কয় বাবা আমাকে মারিও না রে বাবা, আমাকে মারিও না, আমি আর মক্কায় থাকবো না, তোমাকে বাপ বলিয়া পরিচয় দিব না, আমাকে সারিয়া দাও, আমি চলিয়া যাব, আর তোমাকে আব্বা বলিয়া পরিচয় দিব না। দাহিয়াতুল কলবি এতটা নিষ্ঠুর, এতটা নিষ্ঠুর, সন্তানের বুকের উপরে পাথর চাপা দিয়ে দিল। মেয়ে চিৎকার দিয়া বলে বাবা আমারে মারিও না, আমারে মারিও না, আমারে মারিও না, আমারে মারিও না। কিন্তু এতটা নিষ্ঠুর, সন্তানকে জীবন্ত দাফন দিয়া বাড়ির দিকে রওনা করছে। আমার আল্লাহ এই কণ্ঠ বারবার কানের মধ্যে, আওয়াজটা দাহিয়ার কানের মধ্যে পৌঁছে দেয়। দাহিয়া বাড়ির দিকে যায় আর বারবার কানে আওয়াজ পায় বাবা আমারে মারিও না, আমারে মারিও না, আমারে মারিও না। ঘুমাইতে যায়, ঘুমের ঘরে দেখে বাবা আমারে মারিও না, আমারে মারিও না। দাহিয়াতুল কলবি সকালবেলা দৌড়ায় নবীজির কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ৭০ থেকে ৭২টা কন্যা সন্তান নিজের হাতে দাফন করেছি। সর্বশেষ সন্তান আমার নিজের সন্তানকে যখন আমি মাটি খনন করিয়া মাটির মধ্যে যখন আমি দাফন করা শুরু করলাম, বুকের উপরে যখন পাথর চাপা দেয়, আমার সন্তানকে চিৎকার দিয়া বলে বাবা আমারে মারিও না, আমারে মারিও না। এই চিৎকার আমি দাইয়ার কানের মধ্যে পৌঁছা যায়, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আমার কানের মধ্যে শুধু আওয়াজ বাবা আমারে মারিও না, আমারে মারিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমারে কি আমার আল্লাহ মাফ করবেনি? নবী আমার বলে দাহিয়ারে যে কাজ করেছো এতে আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না। আমার মাওলায় জিব্রাইলকে পাঠায় দেয়, ও জিব্রাইল যাও যাও আমার দোস্তেরে জানা দাও, দাহিয়া যদি আজকের তওবা করার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ দাহিয়ার সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। আর জোরে সুবহানাল্লাহ কান। দাহিয়াতুল কলবি মুসলমান হয়ে গেল, রসুলের হাতে তওবা করলেন। হাদিসের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে যখন জমিনের মধ্যে আসতেন,
প্রায় সময় দাহিয়াতুল কলবির সূরাত ধরে আসতে। কি তওবা করনেওয়ালার দাম আছে কি নাই? তওবা করা যাবে নি আজকের? হুজুর জীবনে যত গুনাহ করছি আর জীবনে গুনাহ করব। কি করবে না মেরা গুনাহ? আজকের তো বর্তমান জমানায় মানুষ গুনাহ তো করে গুনার পক্ষে দলিলও তালাশ করে। কি গান? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, সুদ খাওয়া হারাম না হালাল? নিদ্রার সমস্ত মানুষ, তালতলির সমস্ত মানুষ যদি বলে জায়েজ, কি জায়েজ হবে নি? নামাজ না পড়লে গুনাহ হবে, জাহান্নামে যাওয়া লাগবে। কথা কান না যে? সবাই যদি একত্রিত হয় জায়েজ হয়ে যাবে, হবে না? গান বাদ্য জায়েজ যাবে না? কেউ ওদি কোন জায়গায় জানি আজকে শুনলাম মাইকে কইতেছে এক ম্যাডামে আইবে, হ্যাঁ নে কিন্তু মুসলমান যাইয়া রাইস হয়ে গেছে। কথা কান না দি? এর চেয়ে বেশি গেছে জায়গায় যাই দে। হ্যাঁ, আর যাইবে না? ওখানে তো যাইবি, কোরআনের মাহফিল না। আবার কইলে গায়েও লাগে অনেকে। কথা কাটা গায়ে লাগে না? গায়ে লাগলে কি হক কথা ছাড়ি দাও যাইবে? কোরআনের কথা কওয়া লাগবে না? তাতে যার গায়ে পড়ে কি কন? কোরআনের কথা চলবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। কথা কন না দিহি? কি যে টান মারে রে গানে, হ্যাঁ গানে টানে। মহিলা কণ্ঠ তবা কি কন? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত বেহায়াপনা, যত সমাজ নষ্টের কাজে ব্যবহৃত হচ্ছে মহিলারা যখন পর্দা ছাড়িয়ে দেবে সমাজের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। অশান্তি কি হবে? শুরু হয়ে যাবে। 2007 সালের সিডরের বেপর্দা বেশি হয়েছে। আপনারা মানেন আর না মানেন, জাগো নারী এনজিও, কথা কয় না? এনজিও জাগো নারী, অর্থাৎ নারীরা ঘুমানোর সুযোগ নেই, জাগো এখন বাইরে নামো। কথা কন না দি? কি রাগ হইতেছেন নিহি? লাভ নাই। এনজিও নাম দিয়া ওই বিদেশের লাল কুত্তার দলেরা আমার দেশের নিরীহ মুসলমানগুলোরে 2000-3000 টাকার লোভ দেখাইয়া বাইরে নামাইছে। কি গান? এখন যদি কেউ গায়ে লাগে, লাগতে পারে, তুমি জাহান্নামে যাবা। রাস্তা দুইটা, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামি। কয়টা? দুইটা। যুবক অযুবক আল্লাহর গোলাম ভালো করিয়া শুনিয়া নাও, আজকের বর্তমান জমানাটা এমন আসছে, যারা মেয়ের বাবা অনেকেই বলে হুজুর বর্তমানে যৌতুক ছাড়া বিবাহ হয় না। যৌতুক বোঝেন তো? সেদিনকার গেলাম এক জায়গায় বিয়ে পড়াইতে, আমার এলাকায়, নাম কমনে এলে চেনবেন। বিয়ে পড়াইতে গেলাম, তা এক যুবক বলি মহারানা দিতে হবে। হুজুর মহারানা কি? মহারানা বোঝেন আমি? হুজুর মহারানা কি? কই বেডা বিয়ে হইয়া বোর গায়ে হাত দিতে হইলে মহারানা আগে টাকা দিয়ে লইতে হয়, কিছু নগদ অর্থ দিতে হয়। কই আমি পারবো না, বেশি দিন না। কই আমি কি পারবো না মহারানা। এখন কাজী হিসেবে কইতে হুজুর কেমন বিয়ে পড়াইতে গেলেন, মহারানা দিতে রাজি না। আমি কই ও যদি রাজি না হয়, আমি কইছেন কয় টাকা? 3000 টাকা কইছি দিস তুই। আরে ফাতেমি মহারানা 5000 ধরেন। হুজুর আমি কন 3000 দিতেই রাজি না। তুই দিতে পারবি না? কয় নাম পাও ধরে মাপসাইল মন। কথা কান্না দিয়ে মেরা পাও ধরে মাপসাই লইবে। মাইয়ের বাপে ধারে বাবা, এই চেহারে মাইয়ের বাপে, আমি এই বাবা, কাজী সাহেব ওই বাবা। আসেন কোন দুর্নীতি? মাইয়ের বাপে কই বেটা তুই যে কওয়া কিছু হয় না, কয় তুই যে কওয়া কিছু হয় না। পাউদারি মাপসাই ভোট দেয় মহারানা। কে যুবকরা
বিয়ে করো না কারা কারা কিছু কম নাচ জাগাও না রায় তাকবীর ওকে আজ জাগায় না সবাই বিবাহিত সবাই বোধহয় বিয়ে করছে আজকে হ্যাঁ যৌতুক নেওয়া কি শ্বশুর বাড়ি থেকে মোটর সাইকেল নেওয়া তাফসির শুনে সময় নাই তো আমার কাছে 1 ঘন্টা এতে তাফসির লই নিয়ে যাবো বুঝলেন তাহলে যৌতুক নেওয়া কি যারা যৌতুক নেয় তারা হারামের গুনাহ করে নাকি তো এই হারামের গুনাহ কইরা ঘরের মধ্যে শান্তি কেমনে আইবে স্ত্রী যদি মহারানা না দেয় এবার বিয়ে করছেন বোঝার জন্য বলতেছি রাগ করবেন না সব কিছু হয়েছে মহারানা দেয় নাই এরপর এই ঘরে যদি সন্তান নাই এগুলো হইবে কি জোরে কন আরো জোরে মই কইছি না আপনারা কইছেন মোর কোনো দোষ আছে দোষ হইলে আম্মেগো দোষ আমি যার রোটুরে কই নেই কইছেন আপনারা কথা কান্না দি আবার শলি জরলে কইবে হুজুরে কইছে জারুরা কেটা বিপদে পড়ে আমি কই নেই সব কইছে হেরা আমি কইছি কি বেড়া কইছে জারুরা কথা কান্না দি হ্যাঁ তাহলে এই জার রইলে সমাজ কি শান্তিতে থাকবে না অশান্তি অশান্তি এজন্য যারা ছেলেদের বাবা আছে যৌতুক নেবেন না ওয়াদা করতে পারবেন না লাগবে মাইয়ের বাপেরটা লাগবে হ্যাঁ যুবক ভাইরা একটা পেলা লইয়া তালতলে যাইয়া বয়া বেড়া কামে লাগবে ওইটা যায় যাইবে হৌরেরটা খাইস না ওই বেটা একটা মাইয়া পালতে কত কষ্ট হয়েছে তুই জানো কথা কান্না দি যে বেটা মাইয়া পালে ওই বেটা মাইয়ের দরদ বোঝে হ্যাঁ মেয়েটা যখন বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে যায় স্বামীর হাত ধরে তখন বাবার কলিজাটা ফাইটকে যায় কথা কান্না দি এই আবার এত কষ্ট করিয়া বিবাহ দেওয়ার পরে যখন শোনে ফোন দিয়ে বলে আব্বা তোমার জামাই আমারে মারছে যৌতুক চায় মোটর সাইকেল চায় তখন বাবার যদি সমর্থ থাকে না থাকে কেমন অবস্থা হয় হ্যাঁ কিছুদিন আগে এক রিক্সাওয়ালা রিক্সা চালায় বুড়া মুরব্বী কেউ এত মুরব্বী রাত একটা এখনো আপনি রিক্সা চালান ঘটনা কি বলে হুজুর মেয়েটা ফোন দিছে মেয়েটা বিবাহ দিছি মেয়েটা ফোন দিছে আব্বা তোমার জামাই যৌতুক চায় টাকা চায় মোটর সাইকেল কিনবে হুজুর আমার মেয়েটা যখন আমার কাছে কল দিয়া কান্দল্লায় আমি বাবার কলিজায় আর মানে না আমি বাবার একটা মাত্র মেয়ে আমি তখন রাত্র যখন গভীর হয় রিস্কাটা নিয়ে আমি রাস্তায় নামিয়ে গেলাম আমি বাবা এত কষ্ট করি মেয়ের জন্য টাকা জোগাড় করতেছি জামাইকে দেব আমার মেয়ে বাড়িতে আসে বলে আব্বা আমার পিঠের মধ্যে তাকায় দেখো তোমার জামাই টাকার জন্য আমাকে কি মারা মারছে আমি এটা দেখি আর সহ্য করতে পারি না বুড়া মানুষ রিস্কা নিয়ে বের হয়ে গেছি যারা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেয় ওরা জালেম কথা কন না যৌতুক নেওয়া যাবে কি অবস্থা বর্তমানে যৌতুক ছাড়া বিবাহই হয় না মহারানাও বান্ধে 5 লাখ টাকা মহারানা বান্ধে প্রথমেই কিন্তু নিয়াইতের মধ্যে গরমিল কথা কন নিয়াইতের মধ্যে গরমিল না বলে 5 লাখ টাকা তুমি মহারানা কেন বানছ যদি কিছু হয় সন্দেহ ঢুকছে কি ঢোকে নাই আর নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি মুমিনের নিয়তি তো গরমিল সারাসারি হবে কি হবে না কথা কন না দি ডিভোর্স হবে কি হবে না এই নিয়েই কিন্তু বিবাহ হয় কি গান এই চিন্তা করে 5 লাখ বান্ধে যদি হালাই থুই যা তোরে এই ধর্ম কি গান এখানে তো অনেকে আছেন মহারানা নাই মহারানা বলতে আপনাদের এই কাবিননামা নাই কি বুড়ারা আছে না কাবিননামা নাই আমাকে জমানায় কাবিননামা ছিল হ্যাঁ করা লাগবে এখন করেন আলহামদুলিল্লাহ কয় লাখ টাকা দেবেন এখন নতুন করে দিয়ে তাহলে ওই জমানায় কিন্তু এই মহারানা এই যে ঈদ ছিল না আপনার কাবিননামা ছিল না 5 লাখ টাকা ছিল না ছিল এগুলা বিয়ে হয়েছে না কি হয় নাই সরকারি নিয়ম এখন দেওয়া লাগে আটকাই দেয় আর মাইয়ের বাবা চিন্তা করে যে আটকাই দিলাম 8 লাখ টাকা দিয়ে ছাড়িয়ে যাবি ধর্ম এডিট দিয়ে কথা কান্না দি
পরে এরকমের দরে এখন সবারই তো পাওয়া লাগে নাকি কম বেশি, তাহলে এগুলো করা যাবে না নাকি? যুবকরাও বিবাহ শাদী এটা আল্লাহর রহমত, বিবাহ করলে আল্লাহর রহমত ওই ঘরের মধ্যে বর্ষিত হয়। আপনারা তো ছেলেরা বড় হইলে বিবাহ করাইতে চান না, ইনকামের দিকে তাকান, কথা কন। হ্যাঁ, টাকা, যেই ছেলের টাকা বেশি সেই ছেলের চাকরি দেখে আবার অনেক মেয়ের বাবারা না, খাওয়ানোর মালিক কেডা, রিজেকের মালিক কেডা, বিশ্বাস আছে 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 আছে। এক্সের পোলাপান বড় হয়েছে বিয়ে করাই দেন, কথা কয় না? হ্যাঁ, টাকা পয়সার দিকে তাকাইয়েন না, এখন তো টাকার পাগল। টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন লিবাইয়া গেলা না, কথা কান ঠিক কিনা? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই, কথা কি ঠিক? টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই, কথা কন। টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝিছি ভাই যখন হইছি বড়, টাকা ছাড়া উপায় নাই, কথা কন না কা? টাকার উপরে ভরসা করিয়েন না, আমার আল্লাহ খাওয়ানের মালিক, আমার আল্লাহ রিজেকের মালিক। রিজেকের মালিককে, আমার আল্লাহ রিজেকের মালিক, আমার আল্লাহ হায়াতের মালিক, আমার আল্লাহ দৌলতের মালিক, আমার আল্লাহ আপনাকে বাঁচাই রাখার মালিক, মারার মালিক। আমার আল্লাহ যদি সব কিছুর মালিক হয়, তাহলে আজকের এখানে বসে জোরে একটা আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দেন। শোনো শোনো নিদ্রাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো তালতলিবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ান মুসলমান সবাই, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো তালতলিবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো 21, ভালো লাগলো 25 সালের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি আব্দুল সালাম ভাই, আরো আছেন প্রধান অতিথি সায়েম সাইফি ভাই, আরো আছি আমি আলামিনা সানি, দেখছেন গো সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর। জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন।